আপনি কি জানেন, আপনার মস্তিষ্ক আসলে অতীতের অনেক ঘটনা ভুলে গিয়ে নতুন কিছু যোগ করে? অথবা ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আপনার ব্রেইনকে নতুনভাবে গঠন করতেও সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা জানব ব্রেইন সম্পর্কিত 5টি আশ্চর্যজনক সাইকোলজি ফ্যাক্ট। এমন কিছু তথ্য যা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ফ্যাক্ট 1, মস্তিষ্ক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। অনেকে মনে করেন বড় হওয়ার পর আমাদের মস্তিষ্ক আর পরিবর্তন হয় না। কিন্তু সত্য হল, আমাদের মস্তিষ্ক জীবনভর পরিবর্তনশীল। এই পরিবর্তনকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আপনি যখন নতুন কিছু শিখেন, তখন আপনার মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে এবং পুরনো, অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়। তাই যদি আপনি মনে করেন বয়স হয়ে গেছে, এখন আর কিছু শেখা সম্ভব নয়, তাহলে ভুল ভাবছেন। ফ্যাক্ট 2, আপনার অবচেতন মন আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। A person making a decision with brain overlay. আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যেন মনের ভেতর কিছু বলছে, এটা করো, ওটা করো না? এই অনুভূতির কারণ হল অবচেতন মন। আমরা মনে করি আমাদের সিদ্ধান্ত আমরাই নিচ্ছি, কিন্তু বাস্তবে অবচেতন মস্তিষ্ক আমাদের পূর্ব অভিজ্ঞতা, আবেগ ও মানসিক অবস্থা বিশ্লেষণ করে অনেক কিছু ঠিক করে দেয়। তাই পরবর্তীবার যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, একটু ভাবুন, এটা কি আসলেই আমার ইচ্ছা, নাকি অবচেতন মনে তৈরি হওয়া প্রতিফলন? ফ্যাক্ট 3, সুখের আসল কারণ ডোপামিন। হ্যাপি পিপল, ডোপামিন মলিকিউল অ্যানিমেশন। আপনি যখন কিছু অর্জন করেন, প্রিয় খাবার খান বা ভালো খবর শোনেন, তখন কেন আনন্দ লাগে? এর পেছনের কারণ হল ডোপামিন, যাকে বলা হয় সুখ হরমোন। এই নিউরোট্রান্সমিটার আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি সৃষ্টি করে এবং আমাদের অনুপ্রাণিত রাখে। কিন্তু সাবধান, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম বা অতিরিক্ত ডোপামিন নির্ভর কাজ আসক্তি তৈরি করতে পারে। তাই সচেতন থাকুন। ফ্যাক্ট 4, মস্তিষ্কের প্ররোচনার প্রভাব ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার ধারণা। আমাদের মস্তিষ্কে কিছু অদৃশ্য প্রক্রিয়া কাজ করে যা আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে ঘটিত কিছু প্রক্রিয়া আমাদের সচেতন সিদ্ধান্তের আগে ঘটে। অর্থাৎ যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, তার আগে মস্তিষ্কের অবচেতন অংশ সিদ্ধান্ত গ্রহণ শুরু করে দেয়। এক্ষেত্রে আমাদের মনে হতে পারে আমরা পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে প্ররোচনা ও অবচেতন মনের প্রভাবেই আমাদের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে মস্তিষ্ক আমাদের অবচেতন প্রভাবগুলোকে স্বচ্ছভাবে চিনতে শেখায়, যা আমাদের নিজেদের কন্ট্রোল উন্নত করতে সহায়তা করে। ফ্যাক্ট 5, মস্তিষ্কের ফোনেম এবং শিখন ভাষা শেখার প্রক্রিয়া। মস্তিষ্কের একটি বিশেষ অংশ ভাষা শেখার সময় সক্রিয় থাকে। এর মধ্যে ফোনেম নামক একটি প্রক্রিয়া মস্তিষ্কে কাজ করে, যার মাধ্যমে আমরা নতুন শব্দ শিখি এবং তাদের অর্থ বুঝতে পারি। বিশেষত ছোট বয়সে ভাষার প্রতি আমাদের মস্তিষ্ক অনেক বেশি সাড়া দেয় এবং দ্রুত শব্দ শিখে নেয়। এই প্রক্রিয়া আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষের মধ্যে নতুন সংযোগ তৈরি করে, যা ভবিষ্যতে নতুন ভাষা শেখার ক্ষেত্রে সাহায্য করে। এর ফলে ভাষা শেখার প্রক্রিয়াটি সহজ ও দ্রুত হয়ে ওঠে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ভাষা শিখতে সক্ষম হওয়া সম্ভব হয়। জিকে গৃহ চ্যানেল আপনার মানসিকতা পরিবর্তনের যাত্রা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে দয়া করে আমাদের চ্যানেল জিকে গৃহ সাবস্ক্রাইব করুন। আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি ব্রেইন ও সাইকোলজি নিয়ে আরও আকর্ষণীয় বিষয় জানতে চান, তবে এই চ্যানেলটি আপনার জন্য। চলুন একসাথে নতুন কিছু শিখি এবং মানসিক বিকাশের পথে এগিয়ে চলি।